আসসালামু আলাইকুম সবাইকে। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের মুনাফা অধ্যায় অর্থাৎ 2.1-এর 4 নম্বর প্রশ্নে আজকে চলে এসেছি। 4 নম্বর প্রশ্নটি আজকে আমরা সলভ করব এবং এখান থেকে কিন্তু সরল মুনাফার সূত্রটি শুরু হয়েছে। সরল মুনাফার সূত্রের মাধ্যমে আমরা অঙ্কগুলো সলভ করব এবং যারা জব ক্যান্ডিডেটস রয়েছেন তাদের জন্য কিন্তু এই সূত্রগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই সূত্রের মাধ্যমে কিন্তু সহজেই এমসিকিউ সলভ করা যাবে। যে কোনো জবের আপনার পরীক্ষা হোক না কেন সেখানে আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে একটু প্র্যাকটিস করতে হবে এবং সূত্রগুলো মনে রাখতে হবে। আচ্ছা, তো এখানে কি বলা আছে যে বার্ষিক শতকরা মুনাফার হার 10.5 টাকা, 2000 টাকায় 5 বছরের মুনাফা কত? তো আমার সরল মুনাফার সূত্রটা কি সেটা আগে জানতে হবে। আই ইকুয়াল টু পি আর এন, যেখানে পি ইকুয়াল টু আসল, আর ইকুয়াল টু মুনাফার হার এবং এন ইকুয়াল টু বছর বা সময়। তাহলে মুনাফার হার কত দেওয়া আছে? 10.5%। তার মানে আমি এটাকে লিখতে পারি 10.5 ভাগ 100। আসলের মান কত দেওয়া আছে? 2000। এবং আমার সময় কত দেওয়া আছে? n ইকুয়াল টু 5 বছর। তাহলে আমি এখানে মুনাফা বের করতে পারি। সুতরাং বা আমরা জানি লিখতে পারেন I equal to PRN, তাহলে 2000 ইন্টু 10.5 ভাগ 100 ইন্টু n এর মানটা কত দাঁড়াচ্ছে? 5। তার মানে এখানে কিন্তু আমরা অনেক সহজেই অঙ্কটি করতে পারবো। এখানে 20 এবং এটা যদি গুণ দিই তার মানে 1050 আসছে আমাদের এখানে উত্তর। মুনাফার মানটা আসতেছে 1050 টাকা। 1050 টাকা মানে অঙ্কটা যদি আমরা বুঝাই যে 2000 টাকা ব্যাংকে জমা রাখা হলো, 5 বছর পর এখানে একটা মুনাফা দেওয়া হবে এবং প্রত্যেক বছরের মুনাফার হার মানে কি, যত টাকা প্রত্যেক বছরের মুনাফাটা দিবে সেই টাকার পরিমাণটা পার্সেন্টেজ অর্থাৎ শতকরা যদি বলা হয় সেটা হলো 10.5 টাকা। তো সেটার মুনাফার মানটা 5 বছর পর যে পাবে সেই মুনাফাটা কত সেটাই আমাদের বের করতে বলেছে। তো আমরা সূত্রের মাধ্যমে কিন্তু অনেক ইজিলি এটা বের করতে পারি।